রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘ সময় ধরে যা পরিচিত গরিবের সেবা সদন হিসেবে। নামমাত্র মূল্যে বিশেষায়িত চিকিৎসা সেবা পেতে প্রতিদিন ভিড় করেন হাজারো প্রান্তিক মানুষ। স্বল্প মূল্যে যে গ্রামের এবং অসহায় দরিদ্র মানুষ সেবা পাচ্ছে, এটা সত্যি এক্সেপশনাল। তো যেই কোনো দুর্ঘটনা হলে সেটার সূক্ষ্ম তদন্ত করে বিচার করা হোক, কিন্তু এর জন্য পুরো প্রতিষ্ঠানকে ক্লোজ করে হাজার হাজার মানুষকে সেবা থেকে বঞ্চিত করা ঠিক হবে বলে আমি মনে করছি না। সম্প্রতি ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাকে কেন্দ্র করে সংকটে ফেলানোর চেষ্টা হয়েছে। সরকারি তদন্ত এবং আদ্দিনের লাইসেন্স ও কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। যেই সব প্রবলেমগুলো শোনা যাচ্ছে, এগুলো আমার কাছে সম্পূর্ণ উদ্দেশ্য প্রবলেম মনে হয়। প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করার কোনো মানে হয় না। সাধারণ মানুষের বড় একটি অংশের ধারণা, এই দুর্ঘটনার আড়ালে কোনো প্রাতিষ্ঠানিক বা ব্যবসায়িক প্রতিহিংসা কাজ করছে। কারণ এই সেবা পুরোপুরি বন্ধ হলে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। আমি বিক্রমপুর থেকে আসছি। ছোটকারা এবং তালুকাটার সমস্যা ছিল, 7 লক্ষ টাকা চাইছিল, আর এখানে ফ্রি করছে। একটা মহল চাচ্ছে যে কোনো কারণে এটা বন্ধ করার জন্য। আসলে এটা বন্ধ করলে হয়তো বা তারা বিনামূল্যে অল্পতে মানুষের সেবা দেয়, তাদের গোড়েল হয়ে গেছে। এই জন্য হয়তো কোনো একটা চক্র একটা ষড়যন্ত্র কইরা হয়তো এটা বন্ধ করার জন্য চেষ্টা করতেছে। সচেতন মহল মনে করে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সেবার মান আরও উন্নত করতে হবে। কিন্তু কোনো অবস্থাতেই যেন সুখে অসুখের ভরসাস্থল আদ্দিনের মহৎ কার্যক্রম বন্ধ না হয়। নিম্নবিত্ত মধ্যবিত্ত গ্রুপের যে রুগীরা, তারা কিন্তু আমাদের এখানে আসেন। এর বাইরেও এমন অনেক রুগী আসেন যে অত্যন্ত গরিব, তাদের জন্যও কিন্তু আমরা বিনামূল্যে প্রচুর সেবা দিয়ে থাকি। অতএব রুগীরা যারা আদ্দিনের সাথে আছে তারা আদ্দিনে আসবে, এবং আমরা বলবো যে এখানে আসবেন, কোনো ধরনের সমস্যা নেই, আমাদের সেবা চালু আছে, যে কোনো ধরনের সেবা এখান থেকে আপনারা নিতে পারবেন। যার যার অবস্থান থেকে আদ্দিন রক্ষায় এগিয়ে আসার আহ্বান ভুক্তভোগী পরিবারগুলোর। ডেস্ক রিপোর্ট, মিডিয়া নেটওয়ার্ক, ঢাকা।